ওষুধের ওপরে কম বেশি আমাদের বাড়ির কাউকে না কাউকে নির্ভর করতেই হচ্ছে। মানে এখন পরিস্থিতি যেদিকে গেছে তাতে আমাদের সবারই কিছু না কিছু ওষুধ লাগে। তো বাড়িতে যখন আপনি ওষুধ কিনছেন, খেয়াল করেছেন যে কিছু ওষুধের স্ট্রিপ থাকে যেখানে একটা লাল দাগ থাকে। সব ওষুধের স্ট্রিপের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। তো এবার কথা হচ্ছে যে কেন এই ওষুধের স্ট্রিপে লাল দাগ রয়েছে। তার কারণ হচ্ছে যে ওষুধগুলো স্ট্রিপে লাল দাগ থাকে সেই ওষুধগুলো কিন্তু আপনারা প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবেন না কোনোভাবেই। অর্থাৎ আপনাকে ডাক্তার সেটা প্রেসক্রাইব করবে, তারপর গিয়ে আপনি কিনতে পারবেন। এছাড়াও আরও একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে এটা যে এই ওষুধ অর্থাৎ যে স্ট্রিপে এরকম লাল দাগ রয়েছে সেই ওষুধের ক্ষেত্রে কিন্তু আপনাকে পুরো ডোজটা কমপ্লিট করতে হবে। মানে ধরুন 15টা ডোজ আছে, তো 15টা আপনাকে পুরোটাই কমপ্লিট করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কী ধরনের অসুখের ক্ষেত্রে এই ধরনের লাল স্ট্রিপওয়ালা ওষুধ বিক্রি হচ্ছে। এই ধরুন অ্যান্টিবায়োটিক হতে পারে, কিংবা কোনো ক্রনিক ডিজিজ যেখানে আপনাকে পুরো সার্কেলটা কমপ্লিট করতে হচ্ছে, সেই রকম জায়গায় কিন্তু আপনাকে এই ধরনের ওষুধ ব্যবহার করতে হচ্ছে। অর্থাৎ এই ওষুধ আপনি যখন কিনছেন তখন আপনাকে খুব সতর্কভাবে ওষুধটা কিনতে হচ্ছে। এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।